সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে সম্পর্কের উষ্ণতা বিরাজ করছে। তারই অংশ হিসেবে দুই দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হচ্ছে। এবার বন্ধ থাকা আকাশপথের দ্বার খুলে গেছে। প্রশ্ন উঠছে, ভারতকে সম্পর্ক উন্নয়নকে ইতিবাচকভাবে নেবে? বড় আকারে প্রশ্ন উঠছে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে চলাচলের জন্য ভারত কি তার আকাশ ব্যবহারের অনুমতি দেবে? যদি অনুমতি না দেয় তাহলে কি হবে? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। টানা 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে নতুন মাত্রা যোগ হতে থাকে। বিশেষ করে ভারতের সাথে চলতে থাকে টানাপোড়েন। পক্ষান্তরে ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান নতুন সম্পর্কের হাত বাড়ায় বাংলাদেশের দিকে। এতেই দুই দেশের সম্পর্কে রসায়ন জমতে শুরু করে, হাওয়া লাগতে শুরু করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। এক হিসেবে দেখা গেছে 2023-24 অর্থ বছরে পাকিস্তানে প্রায় $62 মিলিয়ন পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এর বিপরীতে পাকিস্তান থেকে $627 মিলিয়ন পণ্য আমদানি করেছে বাংলাদেশ। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বেড়েছে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যোগাযোগ। বাংলাদেশের মতো বড় বাজার ধরতে মরিয়া পাকিস্তান। এতদিন যে ব্যবসা করত ভারত, এবার তা করতে চাইছে পাকিস্তান। এজন্য ভারতকে চিন্তার সাগরে ভাসিয়ে নানা কৌশল গ্রহণ করেছে দেশটি। এমন পরিস্থিতিতে এজন্য ঢাকা সফর করেছে পাকিস্তানি ব্যবসায়ীদের প্রতিনিধি দল। পাকিস্তানের ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য বাড়াতে চায় বলে জানিয়েছে দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এতেই ভারতের গায়ে যেন জ্বালা ধরেছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক টেকসই করতে ভিসা সহজীকরণ সহ নানা উদ্যোগ নিয়েছে দুই দেশ। অন্যদিকে জলপথে বাংলাদেশের সাথে পাকিস্তানের ব্যবসা বাণিজ্যে নতুন গতি পেয়েছে। পাকিস্তান থেকে পণ্য বোঝাই জাহাজ একে একে বাংলাদেশে আসছে। এবার বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ঢাকার সঙ্গে সরাসরি বিমানের ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে পাকিস্তান। এক সময় ঢাকা থেকে করাচি যেতে চাইলে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট ছিল, কিন্তু 2018 সালে বন্ধ হয়ে যায় বিমান চলাচল। এরপর সময় পেরিয়ে বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। এবার প্রায় 7 বছর পর আবারও চালু হতে যাচ্ছে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট। কেননা বাংলাদেশে বিমান চালুর বিষয়টি যাচাই বাছাই শেষে ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। ঢাকা টু করাচিতে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে পারবে তারা। দর্শক, এবার একটু পিছন ফিরে তাকানো যাক। 2015 সালে ঢাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআই এর কান্ট্রি ম্যানেজার আলী আব্বাসকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হয়রানির প্রতিবাদে বাংলাদেশে ফ্লাইট সার্ভিস স্থগিত করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। তবে সে সময়ে বাংলাদেশ সরকার দাবি করে জাল মুদ্রা ও সোনা পাচারের অভিযোগে পিআই এর ম্যানেজার আলী আব্বাসকে পাকিস্তানে ফেরত পাঠানো হয়েছে। অন্যদিকে বাংলাদেশের সন্ত্রাসবাদে সন্দেহভাজন অর্থ যোগানদাতা সহ নানা অভিযোগ তোলে তৎকালীন সরকার। এর প্রতিবাদে ঢাকায় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সার্ভিস বন্ধ করে দেয় দেশটি। এরপর থেকে আকাশপথে ভিন্ন রুট ব্যবহার করে বাংলাদেশের সাথে পাকিস্তানের যাতায়াত চলতে থাকে। ঢাকা থেকে আকাশপথে করাচির দূরত্ব প্রায় 2370 কিলোমিটার। তবে সরাসরি ফ্লাইট না থাকায় এয়ারলাইন্সগুলোকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ট্রানজিট নিয়ে যেতে হয় পাকিস্তানে। ট্রানজিট ফ্লাইটের কারণে 2019 সালের 50 থেকে 55 হাজার টাকা ভাড়া বর্তমানে গড়ে লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে এয়ার আরাবিয়া, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এমিরেটস,
কাতার এয়ারওয়েজ, থাই এয়ারওয়েজ সহ কয়েকটি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে পাকিস্তানের ট্রানজিট ফ্লাইট পরিচালনা করে। ট্রানজিটের সময়সহ ঢাকা থেকে পাকিস্তানের করাচি যেতে গড়ে ৮ থেকে ১২ ঘন্টার মতো সময় লেগে যায়। কিছু কিছু এয়ারলাইন্সে ১৮ থেকে ২২ ঘন্টাও লেগে যায়। এই রুটে ইকোনমি ক্লাসে রিটার্ন সহ ভাড়া পড়ে ৮৫,০০০ থেকে প্রায় ১,২০,০০০ টাকা পর্যন্ত। তবে এই ফ্লাইট চালু হচ্ছে ভিন্নভাবে, আগের মতো নয়, কারণ মাঝখানে রয়েছে এক গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাধা। বাংলাদেশে আসতে ভারতের আকাশপথ ব্যবহার করবে পাকিস্তানের বেসরকারি বিমান সংস্থা ফ্লাই জিন্নাহ। এই রুটে ফ্লাইট চালানোর অনুমতি পেয়েছে এয়ারলাইন্সটি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে, এয়ারলাইন্সটির আনুষ্ঠানিকতা শেষ হলেই ফ্লাইট চালু হবে। ঢাকা থেকে করাচির আকাশপথে যদি সরাসরি উড়ে যেতে পারে তাহলে ভ্রমণের সময় কম লাগবে, খরচও কমে যাবে। ভারতের আকাশপথ ব্যবহারের অনুমতি পেলে ৩ থেকে ৪ ঘন্টায় নেমে আসবে ঢাকা করাচি আকাশপথের দূরত্ব। সেই সাথে খরচ কমে যাবে প্রায় ৩০ থেকে ৪০%। কিন্তু ভারত কি পাকিস্তানকে তার আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে? বর্তমানে ভারতের কূটনীতি নিয়ে চলছে জটিল খেলা। ভারত পাকিস্তানের সম্পর্কের ইতিহাস বলছে, কাশ্মীর ইস্যু থেকে শুরু করে নানা কারণে ভারত তার আকাশপথ ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। বিশেষত ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানকে বিশেষ অনুমতি ছাড়া ভারতীয় আকাশপথ ব্যবহার করতে দেওয়া হয়নি। তবে এর বিপরীতে ভারত নিজেও ২০২২ সালে পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল, যাতে দিল্লি থেকে কাবুল বা মধ্যপ্রাচ্যে সরাসরি উঠতে পারে। এতে এখানে দ্বিপাক্ষিক সমঝোতার জায়গা থাকতেই পারে, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের মধ্যে উষ্ণতা বিরাজ করছে। ভারতকে এই সম্পর্ক উন্নয়নকে ইতিবাচকভাবে মেনে নেবে? বড় আকারে প্রশ্ন উঠছে, বাংলাদেশ পাকিস্তানের মধ্যে চলাচলের জন্য ভারত কি তার আকাশপথ ব্যবহারের অনুমতি দেবে? ভারতের আকাশপথ ব্যবহারের অনুমতি না পেলে বাংলাদেশ পাকিস্তান ফ্লাইটকে বিকল্প রুট নিতে হবে, হয় চীন ও মধ্যপ্রাচ্যের উপর দিয়ে যেতে হবে, যা ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। ঢাকা করাচি ফ্লাইট কেবল একটি এয়ারলাইন্সের বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণের একটি নতুন অধ্যায়। ভারত যদি পাকিস্তানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় তাহলে এটি হবে একটি কৌশলগত পরিবর্তন, যা দক্ষিণ এশিয়ার বাণিজ্য ও ভ্রমণ সংযোগকে এক নতুন মাত্রা দিতে পারে। এখন সবকিছু নির্ভর করছে ভারতের সিদ্ধান্তের উপর। দক্ষিণ এশিয়ার আকাশপথে নতুন দিগন্ত খুলবে নাকি পুরনো দ্বন্দ্বই পথ রুদ্ধ করবে, এমন সমীকরণ মেলাতে বিশ্লেষকরা বলছেন। আর কটা দিন অপেক্ষা করলেই সব হিসেব নিকেশ চুকে যাবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।